আকাশ ফল, মারুতির জন্য আকাশ ফল। এটা খেয়ে নিলে অবশ্যই আমার পেট ভরে যাবে আর মায়ের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আরে এখানে তো আরো একটা গোলক চলে এলো। এটা তো বেশ বড় আর ঝকমকেও। মারুতির আরো এক অদ্ভুত তথা নতুন লীলা, যা গ্রহদের গতিও পরিবর্তিত করে দেয়। মারুতির তীব্র গতি আর একাগ্রতাকে দেখে এটা স্পষ্ট ছিল, এইবার সে তার লক্ষ্যকে প্রাপ্ত করেই ছাড়বে। মারুতির গতি এতটাই তীব্র ছিল যে সমস্ত গ্রহ নক্ষত্র পথে পড়েছিল তাদের নিজেদেরই সরে যেতে হয়েছিল। এখন কে আটকাবে মারুতির এই উড়ে চলাকে? সূর্যলোক অবধি পৌঁছনোয়। যে কোনো কার্যে লক্ষ্যের প্রতি একাগ্রতা সফলতার পরিচায়ক হয়। দেখতে দেখতে মারুতি শুক্র লোকের নিকট পৌঁছে গেল, যেটা অসুরদের আর দৈত্যদের গুরু শুক্রাচার্যের লোক ছিল। আমার এই শুক্র গ্রহের দিকে কে আসছে? অবশ্যই এ কোনো শিবতত্ত্ব হবে। যদি আমি এর রাস্তা থেকে না সরে যাই, তবে আমার সাথে মানে দৈত্যগুরু শুক্রাচার্যের সঙ্গেই ধাক্কা খাবে। হে মুরলী মনোহর, শুক্রাচার্য তো মহর্ষি ভৃগুর পুত্র, তাহলে উনি দৈত্য আর অসুরদের গুরু কি করে হলো? প্রিয়ে, শুক্রের পিতা ছিলেন মহর্ষি ভৃগু, কিন্তু তার মা দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্রী দিব্যা ছিলেন। কালক্রমে মা ও দাদুর প্রভাবে শুক্র দেব ও দৈত্যের দ্বন্দ্বে বিচলিত হয়ে পড়েন আর দৈত্যদের গুরু হয়ে যান। পরিণামস্বরূপ 3 লোক শুক্রের মঙ্গলকারী জ্ঞান থেকে বঞ্চিত হন। আজ শুক্রের মতো গুণী জ্ঞানী অসুরদের হিতৈষী আর সম্পূর্ণরূপে লঙ্কেশ, রাবণ আর মেঘনাদের সঙ্গে আছেন। এর সাথে সর্বদা এই 3 লোকের আসুরিক শক্তির বিকাশ আর একতার জন্য সক্রিয় থাকেন। এরকম কোনো দৈত্য, অসুর, রাক্ষস নেই যে তার আদেশের উল্লঙ্ঘন করতে পারে। নিজের দণ্ডবিধান দ্বারা আর নীতিজ্ঞানের মাধ্যমে ইনি দেবতাদের মধ্যেও নিজের প্রভাব বিস্তার করেছেন, আর দেবতারাও এনার তপ আর যোগ বলকে গুরুত্ব দিয়ে থাকেন। প্রাণবল্লভ, এটাই নিয়ম যে সমস্ত গ্রহ নিজের নির্ধারিত নির্দিষ্ট পথেই বিচরণ করে, কিন্তু মারুতির এই লীলাময় অভিযানের জন্য গ্রহদের নিজ নিজ পথ থেকে বিচলিত হতে হচ্ছে। এর প্রভাবও তো সৃষ্টির উপরই পড়বে। অবশ্যই প্রভাব পড়বে। গ্রহদের দশা আর দিশা পরিবর্তনের প্রভাব মনুষ্য থেকে শুরু করে প্রকৃতি পর্যন্ত সবার
করে পড়ে। বুধ গ্রহের ক্ষেত্রে তো আরো বড় সমস্যা ছিল। তাকে ভূতলের অধিপতি হিসেবে গণ্য করা হয়। যখন তিনি তার কক্ষ থেকে বিচলিত হন, তখন পৃথিবীর ওপর অনেক প্রকারের বিপর্যয় সৃষ্টি হয়, যেমন ঝড়, অতিবৃষ্টি এবং আকাল। মারুতি তখন উড়তে উড়তে বুধ গ্রহের দিকে এগোচ্ছিল। কে এমন হঠাৎ করে তীব্র গতিতে উল্টো দিক থেকে আমার ভূত লোকের দিকে চলে আসছে? এ তো দেখছি অনর্থ হয়ে গেল। ও তো ভূতকে নিজের স্থান থেকে বিচলিত করে দিল। ভবিষ্যতে পৃথিবীর ওপর এক বিশাল প্রভাব পড়তে পারে। সূর্যদেব তো প্রচন্ড রেগে যায়। একটা দেরি করে ফেলেছে। আসারও সময় হয়ে গেছে। এখনই চলে আসবেন বোধহয়। সূর্যদেব, প্রণাম দেবতাগণ। হে জগৎ নিয়ন্ত্রক সূর্যদেব, আপনার জয় হোক। কালচক্রকে সুচারুরূপে সঞ্চালনকারী হে সূর্যদেব, আপনি সদা প্রকাশিত থাকুন, আর এই সমগ্র সৃষ্টিকে আপনি আলোকময় রাখুন। সৃষ্টিতে ব্যাপ্ত সমগ্র অগ্নির অধিষ্ঠাতা হে সূর্যদেব, আমরা প্রত্যেকে আপনাকে প্রণাম জানাই। অগ্নিদেব, বরুণ দেব, কালদেব আর অন্যান্য উপস্থিত দেবগণ, আজ পুনরায় সেই সময় এসেছে যখন রাহু আমাকে গ্রাস করবে। এই যে সভা, তা আমার কিরণ দ্বারা নিয়ন্ত্রিত, সদাই কালক্রমে পরিচালিত হয়। আমার কষ্ট দেখে আপনারা সবাই আমাকে সান্ত্বনা দিতে, আপনারা সবাই এই সভায় এসেছেন, সেই জন্য আমি মন থেকে আপনাদের ধন্যবাদ জানাই। হে সূর্যদেব, আমি রাহুর গ্রাস থেকে আপনাকে রক্ষা করতে পারবো না, কিন্তু রাহু যখন আপনাকে গ্রাস করে তখন আমার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। আর সেই ব্যাকুলতার পরিণামস্বরূপ গ্রহণের সময় পৃথিবীতে জল দূষিত হয়ে যায়। তাই বিদ্বান মানুষেরা ওই সময় জল গ্রহণ করে না। আপনার এই যন্ত্রণায় আমারও খুব দুঃখ হয় সূর্যদেব। সেই জন্য সৃষ্টিতে স্থিত সমস্ত প্রকার আগুনই ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে, আর সেই কারণেই জ্ঞানী মানুষেরা সেই সময় ভোজন আহার করেন না। সূর্যদেব, আপনার এই দুঃখের সময় আমরাও আপনার সঙ্গী হই। সেই জন্যই তো সূতক থেকে মুখ্য পর্যন্ত এই সময় অশুভ মনে করা হয়, আর ওই সময়ে এই সংসারে কোনো শুভ কাজ সম্পন্ন হয় না। কি হয়েছে অরুণ দেব? আপনাকে ভীত মনে হচ্ছে কেন? দেব, আমি জানি না কে যে আমাদের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। আমাদের দিকে? এখনো তো রাহুর আসার সময় হয়নি। তাহলে এই দুঃসাহস করার চেষ্টা কে করতে পারে? দেব, এ রাহু হতে পারে না, এ মনে হয় অন্য কেউ। অরুণ দেব, হয়তো সে এই ব্যাপারটা জানে না যে তোমার ভাই গরুড়ের পুত্র সম্পাতিও এইরকম দুঃসাহস করার চেষ্টা করেছিল, আর তার
পরিণাম কি হয়েছিল? ওকে তো মাত্র আমি জ্বালিয়েছিলাম। এ তো ভস্ম হয়ে যাবে, এ তো ভস্ম হয়ে যাবে, এ তো ভস্ম হয়ে যাবে। কিন্তু একে দেখে তো এমন মনে হচ্ছে প্রভু যে আপনার কিরণের তাপের কোনো প্রভাবই এর উপর পড়ছে না। কাছে তো আসতে দিন অরুণদেব, তারপর দেখা যাক ওর উপর আমার তাপের প্রভাব পড়ে কি না। সূর্যদেব, আপনি যদি অনুমতি না দেন তাহলে কেউ সূর্যমণ্ডলে কিভাবে প্রবেশ করবে? হয়তো ওর এ বিষয়ে ধারণা নেই। এই সূর্যমণ্ডলের রক্ষা আমিই করছি। আমি বরুণ দেব, মহাশক্তিশালী। যখন আমি রেগে যাই তখন শুধু পৃথিবীই নয়, সমস্ত সৃষ্টি জলমগ্ন হয়ে যায়। প্রলয় ঘটিয়ে দেব আমি, প্রলয়। সূর্যদেব সূর্যমণ্ডলে প্রবেশ করার পূর্বেই তাকে এই অগ্নিদেবের সম্মুখীন হতে হবে। এই সমগ্র সংসার বেঁচে আছে শুধু অগ্নিদেবের কৃপায়। সমগ্র বিশ্বে কাঠ থেকে লোহা আমি সব ভস্ম করে দেব। সে যেই হোক না কেন আমার শক্তির সম্মুখে এক মুহূর্ত দাঁড়াতে পারবে না। নারায়ণ নারায়ণ। অনেক বড় বড় কথা বেরোচ্ছে আপনাদের দেবতাদের শ্রীমুখ থেকে, কিন্তু ও আসলে কে তা আমি বলছি। আপনারা সব দেবতারা আর দেবরাজ ইন্দ্র যে চক্রাসুরের আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য সভা করেছিলেন, সেই চক্রাসুরকে যে নিধন করেছিল এই সেই বানর বালক। ও একটু অবোধ বটে। অবোধ তো নিশ্চয়, কিন্তু এখানে কেন আসছে ও? প্রভুর মায়া। এই বানর বালকের বুদ্ধির না জানি আজ কি হয়েছে সূর্যদেব। আমার তো মনে হচ্ছে ও আপনাকে আকাশ ফল ভেবে নিজের ভোজন মনে করে এগিয়ে আসছে। এবার দেখা যাক যে আগে রাহু আপনাকে গ্রাস করে নাকি এই বালক আপনাকে নিজের ভোজন বানিয়ে নেয়। পরিহাস করছেন আপনি দেবর্ষি। আপনার এখনো মনে হয় যে আমার সুরক্ষা কবচকে ভেদ করে আমার অনুমতি ছাড়া কেউ আমার কাছে পৌঁছতে পারে? আমার সূর্যমণ্ডলের রক্ষাকারী দেবগণ, যাও ওই বালককে আটকাও। এই কারণে নয় যে আমি ওকে ভয় পেয়েছি, এই কারণে যে ও এক অবোধ বালক। ও তো জানেই না যে আমার কাছে আসলে ও পুড়ে যাবে, এমনকি প্রাণও যেতে পারে এই বালকে। এই বড় বড় শিলাখণ্ড, মারুতি এগুলোকেই নিজের গতি বাড়ানোর মাধ্যম বানাবে। पाठ कर कोई भक्ति
সূর্যদেব, ওই বানর বালক অবোধ হোক বা অবাধ্য, কিন্তু একটা কথা নিশ্চিত যে ওর কাছে অবশ্যই কোনো মায়াবী শক্তি আছে, যে কারণে ও চক্রাসুরকে পরাস্ত করে এত দূর আসার দুঃসাহস করেছে। সূর্যদেব, আপনি আমায় আদেশ করুন। আমি কালদেব, আমি নিজেই ওকে এই অবাধ্যতার দণ্ড দেব। যদি ওই বালক বাধা না মানে তাহলে অবশ্যই সে দণ্ড পাবে। যান। সূর্যদেব, আপনার সুরক্ষা কবচ তো অভেদ্য। কে ভেদ করবে একে? নারায়ণ নারায়ণ। नमस्ते सर्वदेवानां शक्तिस्त्वं सत्यमास्थिता साक्षिभूता जगद्धात्री निर्मिता विश्वयोनिना एकतः सर्वसत्यानि तथा नृत्यशतानि च धर्माधर्मकृतां मध्ये स्थापितासि जगद्विते त्वं तुले सर्वभूतानां प्रमाणमिह कीर्तिता मातोलयन्ति संसारदुध्वरस्व नमोऽस्तु ते योऽसौ तत्त्वादिपो देवः पुरुषः पञ्चविंशकः स एकोऽधिष्ठितो देवि त्वयि तस्मान्नमो नमः। नमो नमस्ते गोविन्द तुलापुरुषसंज्ञक त्वं हरे तारयस्वास्मान् स्मात् संसारकर्दमात्। মহারাজ, রাজন, এখন আপনি এই সামগ্রীগুলো স্পর্শ করুন আর এগুলো প্রজাদের মধ্যে ভাগ করে দেবার ব্যবস্থা করুন। রাজন, এবার যজ্ঞ আরম্ভ করবার জন্য যজ্ঞ মণ্ডপে আসুন। ঠিক আছে পুরোহিত মশাই। মহারানী, আপনি গিয়ে আমাদের পুত্র মারুতিকেও নিয়ে আসুন। ও তাহলে যজ্ঞতে আহুতি দিতে পারবে। যদি ওকে ঘুম থেকে জাগিয়ে দিই তাহলে ও অবশ্যই খেতে চাইবে। আপনি গিয়ে আমাদের পুত্র মারুতিকেও নিয়ে আসুন। ও তাহলে যজ্ঞতে আহুতি দিতে পারবে। কিন্তু মহারাজ, মারুতি তো এখনো ঘুমোচ্ছে। এ আপনি কি কথা বলছেন মহারানী? যুবরাজ মারুতি এখনো শুয়ে আছেন? হ্যাঁ, কিন্তু আপনি এভাবে কেন জিজ্ঞেস করছেন? মহারানী, গ্রহণকালের মধ্যে শুয়ে থাকা পূর্ণরূপে বর্জিত। ভাগ্য ঘুমিয়ে পড়ে। এই সময়ের মধ্যে পুজো, যজ্ঞ, দান ইত্যাদি করা উচিত। সুমেরুর যুবরাজের গ্রহণকালের মধ্যে ঘুমানো অশুভ এবং অনিষ্টকারী হতে পারে। কিন্তু রাজপুরোহিত মশাই, আপনি যে বললেন গ্রহণ শুরু হতে এখনো অনেকটা সময় বাকি। হ্যাঁ, আর অল্প সময় আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজপুরোহিত মশাই। সময় থাকতে আপনি বলে দিলেন। আমি এক্ষুনি গিয়ে মারুতিকে জাগিয়ে তুলছি। মহারাজ, আপনি আসুন। চলুন। Sa